ঘরের বাইরের মানুষের সাথে না মিশে ঘরের মানুষের সাথে মিশো। তো আমি এখন জিনিসটা বুঝতেছি না যে কিসের কথা বলতেছে। তো আবার বললো যে বাহিরের সম্পর্ক না করে ঘরের মধ্যে সম্পর্ক করো। তা আমি এখন এই জিনিসটা বুঝলাম না। এখন ঘরের মধ্যে বলতে আমার দেওরা আছে, আমার শ্বশুর আছে। শ্বশুরের সাথে তার সম্পর্ক করা সম্ভব না, তাহলে অবশ্যই দেওরা। পরে দেওরার সাথে যখন সম্পর্ক আস্তে আস্তে শুরু হলো, তো আমার দেওরাও আমাকে পছন্দ করে। তো সম্পর্ক শুরু হলো, আমার শাশুড়ি আর কিছু বলে না, কারণ তারা ষড়যন্ত্র করছে আমাকে নিয়ে, আমি তো বুঝতে পারিনি। তা আমার জামাই তো বিদেশ, তো ভালোই কাটতেছে এভাবে। তো একদিন হঠাৎ দেখি যে আমি প্রেগনেন্ট। তা আমি যখন প্রেগনেন্ট, তাহলে আমার জামাই তো দেশে নেই, তো আমার আমি প্রেগনেন্ট কিভাবে, অনেক কথা। তো আমার শাশুড়ি আমাকে বলে যে আমি নাকি খারাপ। আমার শাশুড়ি আমাকে আঙুল দিয়ে কথা বলে। তা আমার প্রশ্ন হচ্ছে আমার শাশুড়ির কাছে, যে ছেলে বিয়ে করছে তাকে কেন বিদেশ পাঠালো, যে বিয়ে করে না তাকে পাঠাতে পারে নাই? তো এটা নিয়ে একটা ঝামেলা একটু খুব বড় একটা ঝামেলা চলতেছে। তো আমার জামাই হঠাৎ এগুলো জানতে পারে। আমার জামাই যখন দেশে আসলো, আসার পর এদিকে আমার পেটে বাচ্চা। তো আমার যে ঘরে বিয়ে হয়েছে, তো আমার জামাই বিয়ের ঠিক 2-1 দিন পর বাবা মার কথা মতো বিদেশে যাওয়ার জন্য পাসপোর্ট ভিসা শুরু করে দিছে। তো ওই পাসপোর্ট ভিসা এগুলো আস্তে আস্তে প্রায় কয় মাস, 4 মাস খানিক, 4 মাস 5 মাস হয়ে গেছে। তো সবকিছু হাতে পাইছে, এক কথা ধরতে গেলে সবকিছু টোটালি মিলে বছর, হ্যাঁ ধরলাম বছর। তো বছর খানেক হচ্ছে সবকিছু মিলিয়ে, সবকিছু গুছিয়ে নিয়ে বছর খানেক হয়ে গেছে। তো বিয়ের পর ভাবে 1 বছর পরই সে চলে গেল বিদেশ, তার বাবা মার কাছে আমাকে রেখে। তো আমার একটা দেওরা আছে। তো এখন আমার শাশুড়ি হঠাৎ একদিন আমাকে, আমি যখন তার ছেলের সাথে কথা বলি, তো কথা বলা শেষ করে হঠাৎ আসতে লাগছে, তো আমার শাশুড়ি আমাকে ডাক দেওয়ার পর বলে যে শোনো বৌমা। তো আমি বলছি জি আম্মা বলেন। তো বলতেছে যে বিষয়টা বুঝছেন। তো আমাকে বলতেছে কি, যে ঘরের বাইরের মানুষের সাথে না মিশে ঘরের মানুষের সাথে মিশো। তো আমি এখন জিনিসটা বুঝতেছি না যে কিসের কথা বলতেছে। তো আবার বললো যে বাহিরের সম্পর্ক না করে ঘরের মধ্যে সম্পর্ক করো। তা আমি এখন এই জিনিসটা বুঝলাম না। এখন ঘরের মধ্যে বলতে আমার দেওরা আছে, আমার শ্বশুর আছে। শ্বশুরের সাথে তার সম্পর্ক করা সম্ভব না, তাহলে অবশ্যই দেওরা। পরে দেওরার সাথে যখন সম্পর্ক আস্তে আস্তে শুরু হলো, তো আমার দেওরাও আমাকে পছন্দ করে। তো সম্পর্ক শুরু হলো, আমার শাশুড়ি আর কিছু বলে না, কারণ তারা ষড়যন্ত্র করছে আমাকে নিয়ে, আমি তো বুঝতে পারিনি। তা আমার জামাই তো বিদেশ, তো ভালোই কাটতেছে এভাবে। তো একদিন হঠাৎ দেখি যে আমি প্রেগনেন্ট। তা আমি যখন প্রেগনেন্ট, তাহলে আমার জামাই তো দেশে নেই, তো আমার আমি প্রেগনেন্ট কিভাবে, অনেক কথা। তো আমার শাশুড়ি আমাকে বলে যে আমি নাকি খারাপ। আমার শাশুড়ি আমাকে আঙুল দিয়ে কথা বলে। তা আমার প্রশ্ন হচ্ছে আমার শাশুড়ির কাছে, যে ছেলে বিয়ে করছে তাকে কেন বিদেশ পাঠালো, যে বিয়ে করে না তাকে পাঠাতে পারে নাই? তো এটা নিয়ে একটা ঝামেলা একটু খুব বড় একটা ঝামেলা চলতেছে। তো আমার জামাই হঠাৎ এগুলো জানতে পারে। আমার জামাই যখন দেশে আসলো, আসার পর এদিকে আমার পেটে বাচ্চা। তো আমার জামাই আসার পর তখন আমাকে বলে যে বাচ্চা কার। তখন আমি বললাম যে এরকম যে তোমার ভাইয়ের বাচ্চা এটা, আর তোমার মা এইভাবে আমাকে বলেছে যে বাইরের কারোর সাথে সম্পর্ক না করে ঘরের কারোর সাথে সম্পর্ক করতে। তো তোমার মা সবকিছু জানে, জেনে আমার সবকিছুই জানে, জানার পর এভাবে আমাকে করতে বলছে, আমি এভাবে করছি। তো তারপর আমার জামাই সবকিছু শোনার পরও তার একই কথা, যে সে আমাকে নিয়ে খাবে না, পরে আমাকে ডিভোর্স দিয়ে দেয়। তো এখন ডিভোর্স দেওয়ার পর আমার ভাসুরে আমি বলছি, আমার ভাসুর আমাকে মেনে নিবে না। আমার তো শাশুড়ি আগেই মুখ ফিরিয়ে নিয়েছে, আবার এদিকে যায় হচ্ছে আমার জামাইও চলে গেল। তাহলে এখন দিন শেষে আমি কি একা পড়ে গেলাম। এখন আমার কথা হচ্ছে, আমার শাশুড়ি
কেন যে ছেলেকে বিয়ে দেয় নাই সেই ছেলেকে বিদেশ না পাঠিয়ে যে ছেলেকে বিয়ে দিয়েছে সেই ছেলেকে কেন বিদেশ পাঠাইলো? তো যাই হোক, মানে কি বলবো, আমি বলার মতো ভাষা পাচ্ছি না। এখন আমি সব দিক থেকে ফাঁকা, মানে আমার কোনো দিকে পথ নেই। আমার তো বাসা, মানে আমি একটা এতিম, তো আমার তো আর বাড়ি যাওয়ার মতো কোনো রাস্তা নেই। সে এখানে যেখানে ভালো ছিল এখানেও আমার নেই। একটু সামান্য আমার ভুল, তাদের কথা মানে বিশ্বাস করে বা তাদের কথা মতো চলে, এই জিনিসটা আমার ভুল হয়েছে। যে জামাই থাকা সত্ত্বেও শাশুড়ির কথা শুনে তার ছোট ছেলের সাথে রিলেশনে যাওয়া বা সম্পর্ক যাওয়া। তো এই ক্ষেত্রে সব দিক থেকে আমি, মানে সব দিক থেকে মাঠে মরা। আমি কোনো জায়গায় পাইলাম না কুল কিনারা, না পাইলাম এখন শাশুড়ির কাছে ভালো, না পাইলাম ছোট ভাইয়ের কাছে, না পাইলাম হচ্ছে জামাইয়ের কাছে। সবাই মুখ ফিরিয়ে নিয়েছে। এখন বর্তমানে আমি কি বলবো, একা।